আমরা জানি নমাজ পড়া লাগে, খেনে নমাজ পড়ি না। হে মুসলমানের যুবক এবং যুবতী, খেনে তুমি বেনমাজি। আল্লাহর জাতর কসম, কিয়ামতের ময়দানে আল্লাহ প্রশ্ন করব, ওয়ান শাবাবিহি ফিমা আবলা। আমার আল্লাহ রসুলে ফরমায়, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। ময়দানে মাশর সাত গুণ মানুষরে আল্লাহ আরশের ছায়ার তলে জায়গা দিব, যেদিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকতো না। এর মাঝে আল্লাহ রসুলে ফরমায়, একজন হইল শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ও জওয়ানে আরশের ছায়ার তলে আল্লাহ জায়গা দিব, যে জওয়ানে আল্লাহর ইবাদতের মধ্যে তার জওয়ানিরে লাগাইয়া রাখছে। ভাই সুবহানাল্লাহ। সায়াতি আলান নাস জামান لا يبقى في القرآن إلا رسمه ولا يبقى في الإسلام إلا اسمه। নবী যে ফরমায়, জাওয়ানাতি বিলম্বে আমার উম্মতের মধ্যে ওলা এক সময় আইবা, কোরআন শুধু ফটো পিকচার হিসাবে থাকবো, কোরআনি কোনো আইন তাদের মধ্যে থাকবে না। আর মুসলমান শুধু নাম মাত্র থাকবা, মুসলমানই তাদের জীবনে থাকবে না। আজ ফেসবুক লইয়া তুমি ব্যতিব্যস্ত, বেনমাজি হইয়া চিন্তা করো তুমি গুণরাই। আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে মুসলমান মহিলা এবং পুরুষে জানিয়া বুঝিয়া নামাজে ছাড়ি দিলাইল, আল্লাহর নবী ফরমায়, যে ইমান সে কুফরি গুনাহ করলো। একবার কওনা নাউযুবিল্লাহ। বহুত ইমাম হলে কইরা, যদি দাইমি বুঝিয়া জানিয়া নামাজ ছাড়ি দিলায়, এই বেটা ইসলাম থেকে খারিজ হয়ে যায়। আমার ইমাম আবু হানিফা সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ফরমায়েন, তারে যদিও আমরা মুসলমান থেকে খারিজ ধরতাম পারি না, যদিও ইসলাম বহির্ভূত ফুরা মাত্রায় কইতাম পারি আর না, হে মুশরিক কাফির হয়ে গেছে এই কথার দলিল দিতাম পারি আর না, এই কথার আমি দিয়ার না। কিন্তু জানিয়া রাখো, বেনমাজি অবস্থায় যদি মারা যায়, তাহলে শয়তানে তারে ইমান থেকে খালি করে দুনিয়া থেকে বিদায় দিলায়। জুড়ে কও নাউযুবিল্লাহ। বহুত আছে নি না নাই? সারাই মাত্র না। এক মুসলমান বেনমাজি হইয়া যদি কবর যায়, নবীজিয়ে ফরমাই দিলা তার কবর আগুন জ্বালাইয়া দেব। একবার ফোড়ো না বা নাউযুবিল্লাহ। তাইলে আমরা কেউ মানবাই নি কথা যে কবর হামাই দেয় আর দুজকের আগুন জ্বলিত, কেউ মানবো নি কথা? তাইলে তো নমাজ পড়া লাগবো না। না সবে নমাজ পড়ইনি, ও যুবক সারাই নমাজ পড়ইনি না, খেনে পড়ে না রে ভাই, খেনে পড়ে না। আর আমরা যেগুলোই ফড়ি এগুলোর নমাজ খান তোরা সার্চ করলে দেখা যায়, ইটা নমাজে কবর আসর মিজান ছিল তো ফারণি বড় কঠিন আছে। আসেনি না নাই? পয়লা নম্বর আপনারা ভাই হল, বুজুর্গ হল, একবার দুরূদ শরীফ পড়ুক, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। থোড়া আগে দিয়ে আগুয়াই না, যেহেতু করে দিয়ে বিউলর থোড়া আগে দিয়ে আগুয়াই চাই। আর বিশেষ করিয়া যুবক ভাইয়ের যারা আসো, তুমি যাই সিবি আগে দিয়ে আগুয়াও, কারণ যুবক হল হইল আমরার ভবিষ্যৎ, যুবক হল এইবার ভবিষ্যৎ জেনারেশন। সুতরাং তারা যদি আগে দিয়ে দিন বুঝায়, তাইলে আমরা সমাজটার পরিবর্তন আইব। তার লাগে যুবক ভাইয়ান তোরা যত সম্ভব আগে দিয়াও। তোরা জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন যে সময় আমরা যে ওটার প্রোগ্রাম দেওয়ার 1.5-2 ঘন্টা ওয়াজ করাইটা বড় কঠিন ব্যাপার। এটা আপনার ধরো হুজাইরা মশাক বড় মায়ার মানুষ, নভেম্বরও কইছেন হুজুর একটা ডেট দিলেই তাই। ও যেমনি বুকিং করছিলা নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি শেষ হয়ে গেছে না, প্রায় 2.5-3 মাস আগে। ও ডেট রাখছি, কিন্তু অত্যন্ত শরীর খারাপ, খাইল এক্সট্রা যোগাযোগ করছেন। কিন্তু আপনারা যোগাযোগের লাগে কইসলা বলে আসর আর মাগরিবর ভিতর হুজুরের তোরা যোগাযোগ করিও। হুজুর আইয়াও না খালি আউরি ঘুরিছেন, খেয়েও পাই না। তো বন্ধ থাকি এত ডাকিয়া নিয়া কইলা ভাই হামানি যাইব নি, এই কইলা না গাড়ি বা ঘুরিত নাই। ও তাই গরু বান্ধিয়ে আইলা তো বেড়াচেরা করে নিয়ে জাগা লো আইসো। এর লাগে সচেতন থাকা দরকার। কোন মেহমান আইতরা নি না নি, কারণ মেহমান হলে আইয়া জমিনও যদি কষ্ট পায়, তাইলে আর দিলিয়া বছর হওয়াটা কঠিন হয় না, মাতো না। আল্লাহ রসুলে ফরমাই দিরা হদিস,
আর যে তুমি তাই দুনিয়া এবং আখেরা ইমান যারা আখেরাতের উপরে আছে তুমি তাই আপনার মেহমান ওগুলোর মেহমানদারি করি হোক সুবহানাল্লাহ। আমার দুবার দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আমার ভাই হল আর বুজুর্গ হল, আমি আলোচনায় রত ছিলাম রে ভাই। আমরা জানি নমাজ পড়া লাগে, খেলে নমাজ পড়ি না। হে মুসলমানের যুবক এবং যুবতী, খেলে তুমি বেনমাজি। আল্লাহর জাতর কসম কিয়ামতের ময়দানে আল্লাহ প্রশ্ন করব, ওয়ান শাবাবিহি ফিমা আবলা। তোমার টান্ডে আমি জোয়ান বানাইছিলাম, খঞ্চান জোয়ানি আমরা রেখে দিছে, বড় সিফা মারি খোয়াইছো, বুঝা গেছে মোদী সরকারে জোয়ান বানাইলো না কিটা। জোয়ানি খেয়ে দিছে, আরো জোরে খেয়ে দিছে। দিল বরিয়া দিলে তোমার দেখো আল্লাহ বড় খুশ হই না, একবার খো আল্লাহ আল্লাহ দিছে নাই। এই জওয়ানি সম্পর্কে ময়দানে মাহশরে প্রশ্ন আছে না নাই? আমার আল্লাহ রসুলে ফরমায় সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লু। ময়দানে মাহশরে সাত গুণ মানুষরে আল্লাহ আরশের ছায়ার তলে জায়গা দিব, যেদিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকতো নাই। এর মাঝে আল্লাহ রসুলে ফরমায় একজন হইল শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ও জোয়ান আরশের ছায়ার তলে আল্লাহ জায়গা দিব, যে জোয়ানে আল্লাহর ইবাদতের মধ্যে তার জোয়ানিরে লাগাইয়া রাখছে। ভাই সুবহানাল্লাহ। এখন করে জোয়ান হলোর জোয়ানিটা আল্লাহর ইবাদত লাগে না ফেসবুক হোক ইউটিউব হোক গান বাজনাত লাগে? আপনারা শুনছেন গান বাজনাত লাগে না? আল্লাহর কসম আজ মুসলমানের বালা করি মাসলা ইয়াদ রাখিও, যে মুসলমান মহিলা এবং পুরুষে গান বাজনার সুর দে দিলে মহব্বতে খানো ইয়ারফোন লাগাইয়া বা শুনিয়া দিল দি মহব্বত করবো, আকর্ষণ লাগাইয়া শুনবো, এই মুসলমানে কুফরি গুনাহ করছে। নাউযুবিল্লাহ, কুফরি গুনাহ করছে। আজকাল গান বাজনা বাড়িয়ে গড়ে রাতে মাঠে মগজে খানে এখানে দিলে বরিছে না নাই? মাতলা বরিছে না নাই? যার কারণে মসজিদ খালি, যার কারণে মসজিদ খালি, যার কারণে মাহফিল খালি, যার কারণে আল্লাহ আল্লাহ এলাকাত নাই। কারণ সায়াতি আলান নাস জামান لا يبقى في القرآن إلا رسمه ولا يبقى في الإسلام إلا اسمه। নবী যে ফরমায় জাওয়ানাতি বিলম্বে আমার উম্মতের মধ্যে ওলা এক সময় আইবা কোরআন শুধু ফটো পিকচার হিসাবে থাকবো, কোরআনি কোনো আইন তাদের মধ্যে থাকবে না। আর মুসলমান শুধু নাম মাত্র থাকবা, মুসলমানই তাদের জীবনে থাকবে না। বর্তমানে খার জীবন ইসলাম আছে। ইসলাম কইতে নমাজ তকি তসবি বুঝাইনি না, আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ কইলা ইসলাম মুসলমান তুমি জান পুরা ইসলাম হামাও। পুরা ইসলাম হামাইতে কইতে সময় এক নম্বর ইমান মুসলমান বানানি লাগবো, ইমান ওখানে আল্লাহ আল্লাহ রসুলে জেলা কইছিল বানানি লাগবো। দুই নম্বর ইবাদত শরীয়তের বিধি অনুযায়ী বানানি লাগবো, মন চায় ইবাদত করলে খামাইছো নাই। তিন নম্বর তোমার তার ব্যবহার, তোমার তার ইনকামের রাস্তা হয় খেত হোক, চাকরি হোক, নকরি হোক, গুলামি হোক, আজিরা কাম হোক, যে কোনো লাইনের হোক, তোমার সেই কামটারে তুমি কোরআন অনুযায়ী বানানি লাগবো। 4 নম্বরের সমাজের প্রত্যেকটা কাম সমাজের পর্দা পুশিদারে মানা লাগবো, বিয়া শাদীরে ইসলামের তরিকায় বানানি লাগবো, বাইচা আমি ইসলামের তরিকায় বানানি লাগবো, প্রত্যেকের হক প্রত্যেকে আদায় করা লাগবো, সমাজের মধ্যে সিলা রহমি বজায় করা লাগবো, সমাজের দূষিত বস্তু ত্যাগ করা লাগবো, সমাজটাকে গিল্লা শেখায়ত হিংসা দেশ দূরীভূত করা লাগবো, সমাজের মধ্যে সবের সমতা বজায় রাখিয়া চলা লাগবো। 5 নম্বরে তোমার আখলাক ইসলামের বিধি অনুযায়ী বানানি লাগবো। এই 5টা ডিপার্টমেন্টের মধ্যে যদি ইসলাম থাকতো না, তাহলে তুমি কোনো অবস্থায় জান্নাতে যাওয়া সম্ভব নাই।